ওং গাং গণেশায় নমো। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 19শে অগস্ট 2026 এবং বাংলার পয়লা ভাদ্র 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বুধবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভরত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন ইউনিভার্সকে, প্রণাম জানাবেন শ্রী গণপতি মহারাজকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকটবর্তী আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের সপ্তমী তিথি। আজকের নক্ষত্র স্বাতী। আজকের যোগ থাকছে ব্রহ্মযোগ। এবার আমরা জানবো আজকের করণ হচ্ছে, প্রথমে গড়করণ থাকছে, পরে শুরু হচ্ছে বণিজকরণ। এবার আমরা জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5:52 ও 3 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 6:57 ও 6 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 12:13 ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে রাত্রি 10:48। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা, অর্থাৎ আজ চন্দ্র তুলা রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে সকাল 11:58 ও 25 সেকেন্ড থেকে দুপুর 12:50 ও 45 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময় হচ্ছে আজকের ক্ষতিকর সময়। এই সময় যে কাজ করবেন তাতে লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকবে। বন্ধুগণ, আজকের দিনের নির্দিষ্ট কোনো শুভ সময় পাওয়া যায়নি বা জানা যায়নি। বন্ধুগণ, আপনারা যদি কোনো শুভ কাজ করতে চান কিংবা বাইরে কোথাও যাত্রা করতে চান তাহলে অবশ্যই ঈশ্বরের শরণাপন্ন হয়ে তারপরে বেরাবেন। আপনারা ভগবান গণেশজির নাম স্মরণ করে তারপরে বেরাবেন। এতে দেখবেন আপনার যে কোনো কাজে আপনি ভালো ফল পেয়েছেন। তো চলুন বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার অনুরোধ রইল। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি হতে পারে ভারসাম্য, সিদ্ধান্ত এবং নতুন সুযোগের দিন। আজ আপনার জীবনে এমন কিছু পরিস্থিতি আসতে পারে যেখানে আবেগের পরিবর্তে বুদ্ধি ও ধৈর্য দিয়ে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে। দীর্ঘদিন ধরে কোনো বিষয় নিয়ে চিন্তা করে থাকলে আজ তার সমাধানের পথ ধীরে ধীরে পরিষ্কার হতে পারে। আপনার কথাবার্তা এবং ব্যবহার আজ অন্যদের ওপর বিশেষ প্রভাব ফেলবে, তাই গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গে কথা বলার সময় ভেবে চিন্তে কথা বলবেন। আজ তুলা রাশির জাতক জাতিকাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নিজের সিদ্ধান্তের ওপর আস্থা রাখা। অন্যের মতামত শুনবেন, কিন্তু নিজের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের বিচার বুদ্ধিকে গুরুত্ব দিন। কিছু ক্ষেত্রে আপনি হয়তো দ্বিধায় ভুগতে পারেন। একই বিষয় নিয়ে বারবার চিন্তা করলে সময় নষ্ট হতে পারে, তাই প্রয়োজনীয় তথ্য যাচাই করে সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া ভালো। আজ আপনার সামনে নতুন কোনো সুযোগ আসতে পারে। সুযোগটি প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে সেটি বড় পরিবর্তনের কারণ হতে পারে। বিশেষ করে কর্মক্ষেত্র, ব্যবসা কিংবা অর্থনৈতিক বিষয়ে নতুন যোগাযোগ তৈরি হলে সেটিকে গুরুত্ব দিয়ে দেখবেন। চাকরিজীবীদের জন্য আজকের দিনটি মোটের উপর ইতিবাচক। কর্মক্ষেত্রে আপনার দায়িত্ব বাড়তে পারে, অথবা এমন কোনো কাজ আপনার হাতে আসতে পারে যার মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করার সুযোগ পাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজ লক্ষ্য করতে পারেন, তাই আজ দায়িত্ব এড়িয়ে না গিয়ে মনোযোগ দিয়ে কাজ করবেন। কাজের জায়গায় কারোর সঙ্গেই মতের অমিল হতে পারে, তবে তর্কে জড়িয়ে পরিস্থিতি খারাপ না করাই বুদ্ধিমানের কাজ। আপনার যুক্তি সঠিক হলেও সেটি শান্তভাবে প্রকাশ করবেন। সহকর্মীর কোনো ভুল নিয়ে প্রকাশ্যে
সমালোচনা করার পরিবর্তে ব্যক্তিগত বিষয়টি বোঝানো ভালো হবে। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা আজ নতুন কোনো খবর বা যোগাযোগ পেতে পারেন, তবে তাড়াহুড়ো করে বর্তমান কাজ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত না নিয়ে নতুন সুযোগের বেতন, দায়িত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা ভালোভাবে যাচাই করবেন। ব্যবসায়ীদের জন্য আজ নতুন যোগাযোগ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পুরনো কোনো পরিচিত ব্যক্তি বা ব্যবসায়িক যোগাযোগের মাধ্যমে নতুন কাজের সুযোগ তৈরি হতে পারে। যারা অনলাইন ব্যবসা, ক্রয় বিক্রয়, সৌন্দর্য, পোশাক ডিজাইন, যোগাযোগ বা মানুষের সঙ্গে সরাসরি সম্পর্কিত কাজ করেন তাদের জন্য দিনটি বিশেষভাবে কার্যকর হতে পারে। তবে ব্যবসায় অর্থ বিনিয়োগের ক্ষেত্রে আবেগের বশে সিদ্ধান্ত নেবেন না। বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার আগে প্রয়োজনীয় কাগজপত্র ও শর্ত ভালোভাবে দেখে নেবেন। কারো কথায় বিশ্বাস করে আর্থিক সিদ্ধান্ত নেওয়ার পরিবর্তে নিজের যাচাইকে গুরুত্ব দেবেন। আজ তুলা রাশির অর্থনৈতিক দিকটি ধীরে ধীরে স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিতে পারে। হঠাৎ বড় অর্থ লাভের আশা না করে আয় ও ব্যয়ের মধ্যে ভারসাম্য রাখাই আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোনো পুরনো পাওনা টাকা ফেরত পাওয়ার বিষয়ে খবর আসতে পারে। পরিবারের প্রয়োজনীয় কোনো কাজে অর্থ ব্যয় হতে পারে। একই সঙ্গে অপ্রয়োজনীয় কেনাকাটা করলে বাজেট নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আবেগের বশে কোনো জিনিস কিনে পরে আফসোস করতে পারেন। যারা দীর্ঘদিন ধরে সঞ্চয়ের পরিকল্পনা করছেন আজ থেকেই ছোট করে শুরু করতে পারেন। অল্প অল্প করে সঞ্চয় করলেও ভবিষ্যতে সেটি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটি আবেগপূর্ণ হতে পারে। প্রিয় মানুষের সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলে কথা বলে তা দূর করার সুযোগ পাবেন, তবে নিজের কথা প্রমাণ করার জন্য জেদ করবেন না। সম্পর্ক টিকিয়ে রাখতে কখন কোথায় নীরব থাকতে হয় সেটিও বুঝতে হবে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য আজ একে অপরের অনুভূতিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রিয় মানুষ আপনার কাছ থেকে সময় ও মনোযোগ চাইতে পারেন। ব্যস্ততার কারণে তাকে অবহেলা করলে ছোট বিষয় বড় সমস্যায় পরিণত হতে পারে। যারা এখনো অবিবাহিত তাদের জীবনে নতুন কারোর সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে, তবে নতুন সম্পর্কের ক্ষেত্রে সময় নিয়ে মানুষটিকে বোঝার চেষ্টা করবেন। প্রথম দেখায় ভালো লাগা মানেই গভীর সম্পর্কের জন্য উপযুক্ত এমনটা সবসময় নয়। দাম্পত্য জীবনে আজ শান্তি বজায় রাখতে পরস্পরের মতামতকে সম্মান করা প্রয়োজন। সংসারের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হলে একতরফাভাবে সিদ্ধান্ত না নিয়ে সঙ্গীর কথা বলবেন। ছোট কোনো ভুল বা পুরনো কথা নিয়ে ঝামেলা তৈরি হতে পারে। পুরনো বিষয় বারবার সামনে এলে বর্তমান সম্পর্ককে অশান্ত করবেন না, বরং ভবিষ্যৎ নিয়ে একসঙ্গে পরিকল্পনা করবেন। এতে সম্পর্কের মধ্যে বিশ্বাস ও বোঝাপড়া আরও শক্তিশালী হতে পারে। পারিবারিক ক্ষেত্রে আজ আপনার দায়িত্ব কিছুটা বাড়তে পারে। পরিবারের কোনো সদস্য আপনার সাহায্য চাইতে পারেন, সম্ভব হলে তাকে সহযোগিতা করবেন। আপনার একটি ভালো কথা কিংবা সামান্য সহযোগিতাও পরিবারের কারো মনে বড় আনন্দ দিতে পারেন। বাড়িতে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়ার পরিস্থিতি তৈরি হলে সবার মতামত শুনে সিদ্ধান্ত নেওয়া ভালো হবে। পরিবারের বয়স্ক কারো পরামর্শ আজ বিশেষভাবে কাজে লাগতে পারে। শিক্ষার্থীদের জন্য আজ মনোযোগ ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পড়াশোনার সময় মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম বা অপ্রয়োজনীয় কথাবার্তার সময় নষ্ট করলে পরে চাপ বাড়বে। যে বিষয়টি বুঝতে সমস্যা হচ্ছে সেটি এড়িয়ে না গিয়ে আবার চেষ্টা করবেন। আজ নিয়মিত অনুশীলন করলে কঠিন বিষয়ও সহজ হয়ে যেতে পারে। পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য পুনরাবৃত্তি বিশেষভাবে উপকারী হবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ এড়িয়ে চলা। একই বিষয় নিয়ে বেশি চিন্তা করলে ক্লান্তি এবং অস্বস্তি বাড়তে পারে। পর্যাপ্ত জলপান করুন, সময় মতো খাবার খান, ঘুমের বিষয়ে অবহেলা করবেন না। যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তারা মাঝে মধ্যে উঠে একটু হাঁটাচলা করবেন। নিজের শরীরের কোনো অস্বাভাবিক উপসর্গকে অবহেলা না করে প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। আজ গুরুত্বপূর্ণ কাজগুলি আগে শেষ করার চেষ্টা করবেন। যে কাজ দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন সেটি শুরু করার জন্য দিনটি ভালো। নিজের পরিকল্পনা লিখে নিয়ে একে একে কাজ করলে মানসিক চাপ কমবে। কোনো মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে থাকলে অহংকার না করে প্রয়োজন অনুযায়ী কথা বলতে পারেন। ক্ষমা চাওয়া দুর্বলতা নয়, বরং সম্পর্কের মূল্য বোঝার পরিচয়। আজ অকারণে তর্ক
খরচ, হঠাৎ বিনিয়োগ, অন্যের কথায় অন্ধভাবে বিশ্বাস এবং রাগের মাথায় সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলবেন। বিশেষ করে কারো ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য না করা ভালো। আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে ধৈর্য এবং ভারসাম্য। কেউ আপনাকে উত্তেজিত করার চেষ্টা করলেও শান্ত থাকবেন। মনে রাখবেন, একটি ভুল সিদ্ধান্ত অনেক সময় পরে সংশোধন করা কঠিন হতে পারে। আজ এমন কোনো মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। তাই পরিচিত মানুষদের সঙ্গে সৌজন্য বজায় রাখবেন। কাজের ক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ এলে পিছিয়ে যাবেন না। যারা নতুন কাজ, ব্যবসা বা কোনো সৃজনশীল উদ্যোগ শুরু করতে চাইছেন তারা পরিকল্পনা তৈরি করতে পারেন, তবে বাস্তব পরিস্থিতি বিচার করে ধাপে ধাপে এগোনোই আপনাদের জন্য ভালো হবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ সংখ্যা 6, শুভ রং সাদা, হালকা নীল, গোলাপি, শুভ দিক হচ্ছে পশ্চিম এবং উত্তর পশ্চিম, শুভ রত্ন হীরা। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।